না দেখছি। আমাকে এমন একটা কাজ করতে হবে যাতে এতে ভাব হয়ে যায়। মা আর কোষেরকে ছেড়ে না থাকতে পারে। তোমার বড় নাটকে আমি বরণ করব না, তোমাদের কাউকে করতেও দেব না। বরণ ডালা মাই ফাট। বুঝবে মজা। কত দেরি হয়ে গেল, মেয়েটা কখন টয়লেটে গেছে এখনো পর্যন্ত আসছে না। নিশ্চয়ই টয়লেটে গিয়ে জল দিয়ে ঘাটাঘাটি করছে। আমি যদি সঙ্গে যেতাম না তাহলে একদম জল নিয়ে ঘাটাঘাটি করতে যেতাম না। সব আপনার জন্য হচ্ছে, আপনার জন্য এই ভেতরে যেতে পারলাম না। আমার জন্য? হ্যাঁ। ও মা, ও স্যার, তোমরা তাড়াতাড়ি এসো, আমার তো হয়ে গেছে। এই কেউ টয়লেট থেকে কখন গাড়িতে চলে গেল? কখন চলে গেল দেখতে পেলাম না তো। আরে দেখবে কি করে, সারাক্ষণ তো দাঁড়িয়ে আমার সাথে ঝগড়া করে যাচ্ছ। আমি ঝগড়া করেছি? হ্যাঁ। আপনার সঙ্গে কথা বলতে আসাটাই উচিত হয়নি। তুমি তো সারাক্ষণ তো পাল্টা কথাবার্তা। আঁচলটা এইভাবে বাঁধলো কে? আমি? আপনি এটা করেছেন, এটা আপনারই প্ল্যান। আমি খুব ভালো করে বুঝতে পারছি। হ্যাঁ, আমার প্ল্যান কেন হতে যাবে? আমি কি করে বাঁধবো? আশ্চর্য। আপনি এটা করেছেন, আপনি ছাড়া এটা কেউ করতে পারেন না। আপনার প্ল্যান, আপনি নিশ্চয়ই করেছেন এটা। হ্যাঁ, আমার প্ল্যান আমি করেছি। আমি তুই সবসময় কোষারকে ছেড়ে চলে যাওয়ার কথা বলিস তো, সেই জন্য আমি তোদের দুটোকে বেঁধে দিয়েছি। এবার দেখি তুই কোষারকে কি করে ছেড়ে যাস। হিয়াব, এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। দাঁড়াও, আজকে আমি এমন বকুনি দেব না। আগে আঁচলটা ছাড়াই। ঠিক আছে। আরে খুলছে না। আরে আমি না, তোটা ছিঁড়ে যাবে। আমি খুলছি, দাঁড়া। ছাড়ছি তো। আরে দিয়ে আমার বেল্ট খুলে যাবে। না, বেল্ট খুল। যাক বাবা, কোষের কথায় মা একটু হেসেছে তো। মায়ের হাসি দেখলে আমি খুশি। আমি আর কিছু চাই না। কি যে করো না তুমি, দেখি। কি করলি ছোট বাবু? বরণ ডালাটা ছুঁড়ে মাটিতে ফেলে দিলি। বরণ ডালাটা মাটিতে পড়ে যাওয়াটা যে অমঙ্গল, অমঙ্গল। এটা তুই করলি কেন ভাই? এটা তুই করলি কেন? যদি ভালো চাও তো যেগুলো মাটিতে পড়ে গেছে সেগুলোকে গোছাও আর নিজে হাতে নতুন বরণ ডালা সাজিয়ে নিয়ে শনিহার। আমি কোনো বরণ ডালা সাজাবো না নিখিল। আমি যা করেছি বেশ করেছি। আমার মাথায় কিন্তু রক্ত চড়ে যাচ্ছে। দিয়াকে নিয়ে তোমার বা তোমাদের সকলের বাড়াবাড়ি দেখে না আমার মাথায় রক্ত চড়ে যাচ্ছে। একটা ফালতু মেয়ে। দিয়ার এদিকে শোন, এদিকে আমার কথা শুন। তুই কেন এরকম অশান্তি করছিস সেটা বলবি? দিয়ার উপর কিসের তোরা তো রাগ বলতো? বরণ ডালাটা মাটিতে ফেলে দিয়ে তুমি কিন্তু অন্যায় করেছো। সেই অন্যায়টা স্বীকার করছো না কেন? আমি কোনো অন্যায় করিনি মা, আমি কোনো অন্যায় করিনি। তোমরা আবার বরণ ডালা সাজাবে, তাই তো? সাজাও, আমি আবার ফেলে দেবো। তুমি বরণ ডালা আবার ফেলে দেবে? এবার আমি নিজে হাতে বরণ ডালা সাজাবো, তারপর আমি দেখছি তুমি কিভাবে বরণ ডালা ফেলো। মেজো বৌদি, তুমি না ওই দুধে আলতার থালাটা একটু দরজার কাছে গিয়ে রাখো। হ্যাঁ, প্লিজ প্লিজ একটু রাখো। আর মা, আমি বরণ ডালা সাজাবো, তুমি আমাকে বলো কি দিয়ে সাজাতে হয়। না না, তুমি আমাকে বলো কি দিয়ে সাজাতে হয় বরণ ডালা। বলছি তোমাকে। বলো বলো।
থালা? মানে দিয়া দুধে আলতায় পা দিয়ে এ বাড়িতে প্রবেশ করবে? হ্যাঁ, প্রবেশ করবে, দুধে আলতায় পা দিয়ে প্রবেশ করবে। আমি বরং তোমাদের একটা সাজেশন দিই, দিয়াকে দুধে আলতায় পা না দিয়ে বরং ওকে দুধ দিয়ে স্নান করিয়ে ওর শুদ্ধিকরণ করিয়ে ওকে বাড়িতে ঢোকাও। 5 বছর তোমাদের আদরের বড় বৌমা উধাও ছিল। বলো তো চাই না কোথায় ছিল, কার সাথে ছিল? নিখিল, এটা কি করছিস তুই? তুই তোকে মারবি নাকি? হিয়া এত দুষ্টু হয়েছে না, আজ ওর একদিন কি আমার একদিন। হিয়া, ঠিক বলেছো, হিয়া একদম তার বাবার মতো হয়েছে। আমিও ছোটবেলায় না ভীষণ দুষ্টু ছিলাম। কোনো প্রশ্নই ওঠে না। হিয়া ওর বাবার মতো হয়নি, হিয়া আমার মতো হয়েছে, মানে ওর মায়ের মতো হয়েছে। আমিও ছোটবেলায় ভীষণ দুষ্টুমি করতাম। তুমি আমার থেকে দুষ্টু ছিলেই না ছোটবেলায়, আমি জানি। এই যে এক মিনিট, আপনি কি ছোটবেলায় আমাকে দেখেছেন? হ্যাঁ, আমি ছোটবেলায় ভীষণ দুষ্টুমি করতাম। আমি গাছে গাছে চড়তাম, তারপর পাঁচিল ডেঙোতাম, তারপরে ওর বাগান থেকে আম পেয়ারা চুরি করে খেতাম। আমি ভীষণ দুষ্টুমি করতাম, সারাদিন সাঁতার কেটে বেড়াতাম। তারপরে স্কুলে গিয়ে বন্ধুদের জুতো একেবারে টাইট করে বেরিয়ে দিতাম, যাতে ওরা দুজনে মিলে হুমড়ি খেয়ে পড়ে। হিয়া আমাদের দুজনকে বেঁধে দিয়েছে, মানে ওই দুষ্টুমিটা কিন্তু আমার থেকে শিখেছে, ও। দিয়া, হিয়া আমাদের দুজনকে একসাথে বেঁধে দিয়েছে মুখ থুবড়ে পড়ে যাওয়ার জন্য নয়, আমাদের দুজনকে বেঁধেছে যাতে আমরা হিয়াকে নিয়ে একসাথে হাতে হাত রেখে জীবনে এগিয়ে যেতে পারি। जन्म 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 साथ चलना यूं ही, कसम तुम्हें कसम माँ के मिलना यही, एक जान है भले दो बदन। রাখবে আমার হাতে হাত। मेरी होके हमेशा ही रहना, कभी ना कहना अलविदा। मेरी सुबह हो तुम्ही और तुम्ही शाम हो, तुम दर्द हो तुम ही आराम हो। এই যে বলছি, গট গট করে কোথায় এগিয়ে যাওয়া হচ্ছে? গাড়ির দরজা তো আমাকে খুলে দিতে হবে, তুমি কি খুলতে পারবে? তার কোনো প্রয়োজন পড়বে না মিস্টার ব্যানার্জি। 5 বছর ধরে গাড়ির দরজা আমি একাই খুলে আসছি, তাই আজকেও পারবো। কিন্তু আপনি যে গাড়ির দরজা খোলার ছুতোয় আমার মনের দরজাটা খুলতে চাইছেন, সেটা আমি ঠিক বুঝতে পেরেছি, কিন্তু আপনি চেষ্টায় সফল হবেন না। দিয়া, গত 5 বছর ধরে তুমি একাই গাড়ির দরজা খুলে এসেছো। তুমি তো সাইকেলে করে যাও, সাইকেলে দরজা হয় বুঝি? হিয়া দুষ্টুমির জন্য আপনি এতটা সাহস পেয়েছেন। হিয়া আজকাল এত দুষ্টুমি করছে না, আজকে ওকে এত বকা দেবো না, আপনার সাথেও কথাই বলবেন আর। আজ হিয়া অনেক বড় একটা অন্যায় করেছে, ওকে শাস্তি পেতেই হবে। হিয়া, হিয়া কোথায় গেল? হিয়া, হিয়া, দিয়া সম্পর্কে না তুমি একটা খারাপ কথা বলবে না, তুমি একটা নোংরা কথা মুখে উচ্চারণ করবে না। দিয়া এই বাড়ির লক্ষ্মী। অবশ্য তোমার মতো অলক্ষ্মী সে কথা কিভাবে বুঝবে? কি বলে? হ্যাঁ, আমি অলক্ষ্মী? তুমি অলক্ষ্মী? আমি অলক্ষ্মী? হ্যাঁ, এই অলক্ষ্মী কিন্তু এই বাড়িটা কেনার সময় টাকা কন্ট্রিবিউট করেছিল, সেটা তোমরা সবাই ভুলে গেছো। ভুলে গেছো তোমরা। আজকে এই বাড়িতে লক্ষ্মীর প্রবেশ হবে না, এই অলক্ষ্মীর প্রবেশ হবে। দেখতে চাও? দেখতে চাও সেটা কি করে হবে? দেখো তাহলে। নিহার, তুই কি করছিস নিহার? চুপ একটু, চুপ। আজ অলক্ষ্মীর গৃহপ্রবেশ হবে।
কোথাও তো পাচ্ছি না হিয়া? মেয়েটাকে। হিয়া, হিয়া শুনতে হিয়া? পাচ্ছো? হিয়া কোথায় তুমি? হিয়া, হিয়া, হিয়া? হিয়া শুনতে পাচ্ছো? হিয়া হিয়া কোথায় গেল মেয়েটা? হ্যাঁ না, হিয়া যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না, আমি মরে যাবো। হিয়াকে ছেড়ে আমি হিয়াকে ছেড়ে থাকতে পারবো না, আমি মরে যাবো, আমি মরে যাবো। হিয়া? কোথায় গেল মেয়েটা? শান্ত হও হিয়া, এখানে কোথাও আছে আশেপাশে। এত অল্প সময় কোথাও যেতে পারে না, ও কোথায় যাবে? কোথায় যাবে ও? এখানে আশেপাশে আছে। আচ্ছা আমরা কাজ করি, আমরা দাদা আমরা রাস্তার ওইদিকে। বড় রাস্তা হ্যাঁ, দিকে, এসো। হিয়া, হিয়া ওইদিকে কোথায় গেল মেয়েটা? আমি তো কিছু বুঝতে পারছি না। না না আমি তো- মা টুকি হিয়া, হিয়া হিয়া তুমি কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ আমি কত খুঁজেছি বলো তো তোমাকে। হ্যাঁ ও মানে তুমি ইচ্ছে করে গাড়ির ভিতরে লুকিয়েছিলে? কেন এরকম করছিলে সোনা? কেন গাড়ির ভিতরে লুকিয়েছিলে? ভাগ্যে লুকেছ, সেই জন্য তো সাকসেসফুল হয়েছি। কি হয়েছে বললে? সাকসেসফুল হয়েছো? হ্যাঁ মশাই। কি রে বা, তখন যখন কোষের হাত ধরে দাঁড়াতে বলেছিলাম তখন বলি মোটেও না বলে মুখটা ঘুরিয়ে নি। কোন তোকে কেমন কোষের হাত ধরালাম বল? ওই দেখ তুই কোষের এখনো হাতটা ধরে দাঁড়িয়ে আছিস। প্রলয় আসুক, আজ এ বাড়িতে প্রলয় আসুক। এবার আমি এবারে সিংহাসনটা দিয়ে আগে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এত বছর ধরে যখন আমরা এত প্রবলেমের মধ্যে খড়কুটোর মতো তলেই যাচ্ছিলাম তখন কোথায় ছিল দিয়া? কোথাও ছিল না। আমি আমার নিজের রক্ত জল করে আমার নিজের বুটিকটাকে এস্টাবলিশ করেছি, এই সংসারটাকে দাঁড় করেছি, দাদাভাইয়ের সাথে হাতে হাত মিলিয়ে এই বাড়িটা কিনেছি। এই যে যারা আজকে আমাকে অলক্ষী বলো না, অলক্ষী, ওই লোকগুলোর সুখ স্বাচ্ছন্দ্য মাথা গোজার ঠাই সমস্ত কিছু আমি ব্যবস্থা করে দিয়েছি। আমি এই অলক্ষী নিয়ারিকা ব্যানার্জি। অথচ দে আর সো সেলফিশ, সো সেলফিশ। আমার এই অবদানটাকে ওরা কোনোদিন একটা মুহূর্তের জন্য গুরুত্ব দেয়নি। কোন রকম কোনো কৃতজ্ঞতা, কোনো রেকগনিশন তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। প্রত্যেকটা মুহূর্তে আমাকে দিয়ার সাথে ওরা কম্পেয়ার করে গেছে। দিয়া 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 কতটা মহান, আর আমি কতটা নীচ, কতটা ছোট। এ বাড়িতে দিয়া যতদিন ছিল আমাকে জ্বালিয়ে মেরেছে, দিয়া যতদিন ছিল না ততদিন ওর স্মৃতি আমাকে জ্বালিয়ে মেরেছে। এবারে দিয়া যখন এ বাড়িতে ব্যাক করবে তখন আমি সুদে আসলে সব সুদ তুলব, সব। দিয়াকে আমি জ্বালিয়ে মারবো। এই বাপ, তুই আমার হাতটা সরালি কেন রে? আমাকে খুঁজতে গিয়ে তোর আর কোষের মধ্যে ভালোই তো ভাব হয়েছিল। তুই আবার তুমি করে কথা বলছিলিস। হিয়া তার মানে তুমি আমাদের ভাব করানোর জন্য তুমি গাড়ির ভেতরে লুকিয়েছিলে? হিয়া তুমি কি জানো না তোমাকে খুঁজে না পেয়ে আমি কতটা টেনশন করছিলাম? হ্যাঁ তুমি নেমে এসো, তুমি নেমে এসো, এসো। আপনাকে ধরতে হবে না। হিয়া এরকম কাজ কেউ করে বলো তো? আমার কতটা টেনশন হচ্ছিল বলো তো? তুমি কেন এরকম কাজ করলে বলো তো? আচ্ছা আচ্ছা আমার কথাটা শোনো, শোনো, তুমি আমাকে একটা কথা দাও, কথা দাও যে তুমি এরকম কাজ আর কোনোদিনও করবে না। কথা দাও হিয়া। আচ্ছা হিয়া তুমি কি জানো না তোমার মায়ের হিয়া ছাড়া আর কেউ নেই?
আচ্ছা মা, ঠিক আছে, আমি আর করবো না। কিন্তু তুমি আমাকে একটা কথা দাও, কোনোদিন কোষের সঙ্গে আর ঝগড়া করবি না? কোনোদিন কোষারকে ছেড়ে দেওয়ার কথাও বলবি না? তুমি চলে যাও দিয়া, আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। নিখিলের মুখ থেকে আমার সম্পর্কে কোনোদিন একটা ভালো কথা আমি শুনিনি, একটা ভালো কথা না। অল টাইম সারাক্ষণ শুধু দিয়া দিয়া দিয়া। কেন আমি দিয়ার মতো হতে পারলাম না? কেন আমি দিয়ার মতো হতে পারলাম না? আরে বাবা, আমি দিয়ার মতো হতে চাই না, চাই না দিয়ার মতো হতে না, কোনোদিন না, কোনোদিন না, একটা মুহূর্তে। নিহার 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 প্লিজ কুল ডাউন। তুই এইভাবে ইমোশনাল কেন হয়ে পড়ছিস নিহার? প্লিজ দেখ নিহার, এখনো অবধি যা হচ্ছে সেগুলো কিন্তু ঝড়ের পূর্বাভাস। ঝড় কিন্তু এখনো আসেনি নিহার, তবে ঝড় আসছে। দিয়া এই বাড়িতে ফিরছে। তোকে কিন্তু একটা বড় লড়াইয়ের সম্মুখীন হতে হবে নিহার। সেই লড়াইয়ে তোকে জিততে হলে তোকে তোর মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, মাথা ঠান্ডা রেখে। শোন নিহার, এক চুলও তুই ছাড়বি না। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? ছাড়বো না, কোনো মূল্যে ছাড়বো না। দিয়াকে এবারে সিংহাসনে আমি কিছুতেই বসতে দেব না, কিছুতেই না। নিহার প্লিজ প্লিজ ডোন্ট ক্রাই নিহার, গো গো গো। হাসিবি। সো আর্য ব্যানার্জি, ফাইনালি তুমি আজ তোমার আপন জনেদের নিয়ে ফিরছো তো? আচ্ছা আর্য ব্যানার্জি, আপন জনদের পেয়ে হারানোর কষ্টটা ঠিক কি তুমি জানো? জানো না তো? কিন্তু আমি জানি। আর তোমাকে সেই কষ্টটা কি সেটা আমি বোঝাবো আর্য। কারণ আমার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আপনজন আমার দিদিকে আমি তোমার জন্য হারিয়েছি, জাস্ট বিকজ অফ ইউ আর্য। আমার দিদি তোমার সবচেয়ে বড় ফ্যান ছিল, তোমাকে পাগলের মতো ভালোবাসতো। কিন্তু তুমি আমার দিদির ভালোবাসা রিজেক্ট করেছো। আমার দিদি সেটা সহ্য করতে পারেনি। আমার দিদি সেই রিজেকশনটা সহ্য করতে পারেনি আর্য, তাই সে নিজেকে শেষ করে দিয়েছে। আমার দিদি সুইসাইড করে ফেলেছে তোমার জন্য। আমি শান্তি তখনই পাবো যখন আমার দিদির মৃত্যুর প্রতিশোধ আমি তোমার উপরে নিতে পারবো, তোমার উপরে। কথা দাও দিয়া, হিয়াকে কথা দাও। কেউ কাউকে কোনো কথা দেবে না। তুমি অনেক দুষ্টুমি করেছো, দিনকে দিন তোমার দুষ্টুমি বেড়ে যাচ্ছে হিয়া। এখন আমরা গাড়িতে গিয়ে বসবো, অনেকটা রাস্তা আছে, আমাদের এখান থেকে বেরোতে হবে। খুব দুষ্টুমি করছো, চল গাড়ির মধ্যে লুকিয়ে আমাকে ভয় দেখানো হচ্ছে। তুই কিন্তু আমার একটাও কথা শুনছিস না বাবা। এবার আমি এমন লুকাবো না, তুই আর কোনোদিনও আমাকে খুঁজে বের করতে পারবি না। হিয়া হিয়া হিয়া, তুমি আমাকে কথা দাও, এরকম কথা আর কখনো বলবে না। কেন বললে এরকম কথা তুমি? হ্যাঁ হিয়া, এসব কথা তুমি কখনো বলবে না, ঠিক আছে? এবার তুমি মায়ের কাছে প্রমিসটা করিয়ে নাও তো দেখি। শুধু মার থেকে কেন, আপনাকেও প্রমিস করতে হবে বসে। আপনিও তো ঝগড়া করছিলেন, আমি দেখেছি। ঝগড়ুটা নাম্বার 1, ঝগড়ুটা নাম্বার 2। হিয়া, তুমি ভুল দেখেছো। ঝগড়া তো তোমার মা করছিল, আমি তোকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছিলাম। তাই কি আমি ঝগড়া করছিলাম? হ্যাঁ, আর আপনি কি করছিলেন? আপনার জন্য, আপনার আশকারা পেয়ে ও দুষ্টুমি এতদিন বেড়ে গেছে। আমার আশকারা? শোনো, বাবাদের কাজই হলো কিন্তু মেয়েদের আশকারা দেওয়া, ব্যাস।
কষাই কি বললো? কে কার বাবা? বল না মা, বল না।